সিলেটের গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে মকিদ আহমেদ নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে। নিখোঁজ মকিদ আহমেদ সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার রায়নগর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে। তারা বর্তমানে সিলেটের মাসিমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। মকিদ পেশায় একজন শ্রমিক। শুক্রবার 25শে জুলাই দুপুর 1:30টার দিকে জাফলংয়ের 0 পয়েন্ট এলাকায় পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, মকিদ সহ তারা 28 জনের একটি টিম বাসে করে সকালে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে তারা সবাই নদীর পাড়ে ফুটবল খেলতে নামে। খেলা শেষে তারা 3 জন নদীর পানিতে নামলে স্রোতের টানে তলিয়ে যায়। বাকি 2 জন তীরে উঠলেও স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় মকিদ। তার সাথে থাকা শাওন জানান, তারা 28 জনের একটি টিম সকালে জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরের দিকে ফুটবল খেলা শেষে 3 জন পানিতে নামলে 2 জন পাড়ে উঠলেও স্রোতের টানে তলিয়ে যায় মকিদ। খবর পেয়ে স্থানীয় টুরিস্ট পুলিশ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালায়। এ প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা পর্যন্ত নিখোঁজের কোনো সন্ধান পাননি তারা। ঘটনার সত্যতা ও নিশ্চিত করে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক SI ও জাফলংয়ের বিট অফিসার ওবায়দুল্লাহ জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে। মাহবুব মারুফ, সিলেট।